বিষয়ে যেটা দেখে মনে হলো যে বাংলায় একটা কথা আছে না, সেই যখন মন খসালি তবে কেন লোক হাসালি। মমতা ব্যানার্জি যা যা বলছে পরে সেই করে করতে, যদি বুকের পাটায় দম থাকতো প্রথমে এসআইআর ক্ষেত্রে বলেছিল কাগজ জমা দেবেন না, তো নিজেই কেন কাগজটা জমা দিলেন? যখন বলছে অফিসার দেবে না, তাহলে এখন কেন ৮৫০৫ অফিসার কেন দিচ্ছেন? তো সুতরাং বিষয় এখানে নয় যে এসআইআর নিয়ে ইস্যু হচ্ছে বাংলায় ১৫ বছর যে অনুন্নয়ন চলেছে, যে কাটমানি চুরি তৈরি করেছে, ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 হয়েছে কাটমানির ক্ষেত্রে, যে সংখ্যাটা ওখানে তৃণমূলের প্রতিনিধি আরও ভালো বলতে পারবে, সেখান থেকে নজর ঘোরানোর জন্য মাত্র ৭ কিলোমিটার দূরে আনন্দ, ওই যেখানে ৩০ জন মারা গেছে ২৭ জনকে পাওয়া যায়নি, সেখানে মমতা ব্যানার্জি যেতে পারলেন না, নাটক করে চলে গেলেন দিল্লিতে। অত দূরে যেতে পারলেন, ওখানে যেতে পারলেন না। তো সুতরাং মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি, আমি যদি ভুল না হয়ে থাকি, তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতহীনভাবে কোনো কাজ করেন না। তিনি সবসময় ক্যালকুলেশন করেন কোনটা করলে আমার রাজনৈতিকগতভাবে সুবিধা হবে, সেই কাজটাই করছেন। শুধু বাচ্চা ছেলে, এরা কতটুকু জানে পার্টি, কতটুকু জানে মমতা ব্যানার্জিকে? তো সুতরাং এরা এই কথাগুলো বলবে, এরা না জানে বলা হচ্ছে যে এসআইআর এর কাজে সব সময় নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে, এটা নিয়ম। যদি বুকের পাটায় দম থাকে দিত না ৮৫০৫ জন, দেখতাম। এখানে গ্রুপ বি গ্রুপ সি কে পাঠিয়ে দিয়েছে গ্রুপ বি এর কাছে।